বিশাল বড় মাঠ রয়েছে, জায়গা রয়েছে, প্রচুর আলু উঠছে, প্রচুর। এখন সব আলু খোলা হয়ে গেছে। এখানে কাকা কটা সাইজ হবে? একটা সাইজ হচ্ছে? হ্যাঁ, একটাই সাইজ। যেমন এই একটা বড় হচ্ছে, প্রচুর আলু রয়েছে। ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিলাম, যারা আলু কিনতে চাইছো। আজকে আবার একটা আলুর ভিডিও করতে চলে এসেছি। জায়গাটা হচ্ছে থানা হচ্ছে পুরসুরা, আরামবাগ সাব ডিভিশনের মধ্যে পড়ছে। কিছুদিন আগে আমি এখানে একটা সুপার সিক্সের ভিডিও করেছিলাম কাছাকাছির মধ্যেই। তো আজকে এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে, জায়গা রয়েছে, প্রচুর আলু উঠছে, প্রচুর। এখন সব আলু খোলা হয়ে গেছে, দেখতে পারো আলু অনেক বড় জমির ওপর রয়েছে। এখানে সব এখন খাওয়া দাওয়া চলছিল, খাওয়া দাওয়া শেষ হয়েছে, আবার কাজে হাত লাগাচ্ছে। আলু সব খোলা হয়ে গেছে, কিছু এদিকে খোলা বাকি রয়েছে। তো কি আলু রয়েছে, কেমন কি বাজার যাচ্ছে জানাবো। যদি আলু আরও বেঁচে থাকে, জমি তোলা বাকি থাকে, যদি সম্ভব হয় নাম্বার অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে, যাতে যারা আলু নিয়ে ব্যবসা করতে চাও তাদের কোনো কাজে আসে। দাদা নমস্কার। প্রথমে আপনার একটু নামটা বলুন। আমার নাম সৌমেন পল্লে। সৌমেন পল্লে। পল্লে। এটা কোন জায়গা? কোটালপাড়া। কোটালপাড়া থানা পুরসুরা। এটা আরামবাগের মধ্যে পড়ছে তাই তো? আরামবাগ সাব ডিভিশন। আরামবাগ সাব ডিভিশন। তো কি আলু উঠছে এখানে? কলম্বো উঠছে। আচ্ছা, কলম্বো উঠছে। আলু তো ভালো হয়েছে, মোটামুটি হয়েছে। ফলন কেমন গত বছরের তুলনায়? গত বছর থেকে ফলন ভালো, কিন্তু দাম নাই। দাম নেই, এক্স্যাক্টলি। গত বছর কি কলম্বোই করেছিলেন? হ্যাঁ? গত বছর এই জমিতে কলম্বোই করেছিলেন? না, চন্দ্রমুখী করেছিলাম। তো এবারে কলম্বো করেছেন। তো কলম্বো আর চন্দ্রমুখী তো দামের তফাৎ হয়ে যাচ্ছে। কলম্বো তো একটু কম যায় চন্দ্রমুখীর থেকে। এখন 350 চলছে। 350? 350 টাকা বস্তা। আচ্ছা, রোজের দাম হচ্ছে একটা মানুষের রোজের দাম হচ্ছে 350। আপনি মনে হচ্ছে একটু কমিয়ে বলে ফেললেন। 350 সত্যি কি হচ্ছে? 350 তো পোখরাজ হচ্ছে, কলম্বো 350। কলম্বো 350 হচ্ছে। একটা রোজের দাম হচ্ছে 350। আচ্ছা, মানুষের সে কি? সেই তুলনায় একটা চাষি কিছুই পাচ্ছে না, দামও পাচ্ছে না। না, অবশ্যই খরচা তো আছেই। আবার জল সাইজ তো ভালোই এসছে নাকি? সাইজ ভালোই এসছে। চাষে কি নেই, ট্রাক্টর খরচা উঠবে ট্রাক্টর খরচা উঠবে না। এইসব 6 টাকা চাষ লেগেছে। আলু কি দাদা বিক্রি হয়ে গেছে? মানে মাঠ থেকে বিক্রি হয়েছে না? থেকে বিক্রি হয়েছে। আচ্ছা, মানে বিক্রি হওয়ার পরেই খুলছেন? হ্যাঁ, দাম দর করেই খোলা হচ্ছে। আচ্ছা, দাম দর করেই খোলা হচ্ছে। আপনাদের এখানে তো একটা শুনেছি আরও তো আছে রাস্তার ধারে, আরওতেও দেওয়া হয় তো নাকি? হ্যাঁ, ওই তো আরতি মহাজনের সাথে কথা বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। মহাজন এবার তো গাড়ি সাইকেলটা পাঠিয়ে। তো আজকে এটা কতটা জমিতে খোলা হচ্ছে? এটা 15 কাঠা হবে, 14-15 কাঠা। 14-15 কাঠা, মানে প্রায় বিঘে জমি রয়েছে, প্রায় 1 বিঘা জমি মতন রয়েছে। 5 কাঠা কম 1 বিঘা। এখানে যে এইটা ওই দিকটাও খোলা হচ্ছে, ওই যে মহিলা খুলছেন ওটা পুরোটাই কলম্বো? একটা লাট নিয়ে চলে এসো না, এইখানটা বস্তা ধরবে শুকনো জায়গায়। এখানে কাকা কটা সাইজ হবে? একটা সাইজ হচ্ছে? হ্যাঁ, একটাই সাইজ। যেমন এই একটা বড় হচ্ছে। হ্যাঁ, বড় ছোট পাইলে সব চলে যাচ্ছে। এইগুলো সবাই এক সাইজে যাচ্ছে। হ্যাঁ। তাহলে মাঝারি কিছু হবে না? না, এইসব মাঝারি হচ্ছে না, এইতে সব চলে যাচ্ছে। এই যে এইটা। আচ্ছা, হ্যাঁ, ওটা তো চলে যাচ্ছে। আর এইটা ছাঁটে চলে যাবে? হ্যাঁ, এইটা ছাড়ে যায়। এইটা ছাঁটে চলে যাবে। এইটা কাটাটা বোধহয় আলাদা হবে নাকি? হ্যাঁ, কাটাগুলো বাদ। কাটাগুলো বাদ। কাটাগুলো বাদ। কাটাটাও তো ছাঁটে যায় নাকি? ধরো তো আপনারা কটার থেকে কাজ শুরু করেছেন? আমরা ওই মোটামুটি 6টা। সকাল 6টার থেকে? হ্যাঁ। এই মোটাগুলো দেখ, এই যে দুম্বো ষাঁড়ের মতনগুলো। এখানে দাদা এই প্যাকেট করার লোক আলাদা না? যারা খুলছে, যারা খুলছে তারাই প্যাকেট করছে? হ্যাঁ, অনেক জায়গায় প্যাকেট করার লোক আলাদা হয়, আপনারা সব করছে। তো এখানে মাঠ থেকে আলু তুলে রাস্তায় পৌঁছে দিতে মোটামুটি কেমন খরচা আছে পার প্যাকেট? 400 টাকা পড়বে। এটা মোটা 350 টাকা। না, আলু খুলে আপনাদের এই যে লেবার যারা কাজ করছে, যারা মাঠে কাজ করছে, তাদের কিরম খরচা আছে এক প্যাকেট রাস্তায় তুলে দিতে, মাঠ থেকে তুলে?
60 টাকা 30 টাকা। ওটা তো আপনি যেটা বললেন ওটা তো আলুর বস্তার দাম হয়ে গেল। ওটা 400 450 পড়বে। 400 450। তা আপনি তো বললেন 350 টাকা বিক্রি। 350 টাকা বিক্রি করেছি, তারপর যে এখান থেকে বয়ে নিয়ে যাবে তার 30 টাকা। আচ্ছা এবার মহাজন আচ্ছা, এবার যিনি আলুটা কিনেছেন সে আবার উনি যদি আপনার এখানে 350 কথা হলো, 350 পেয়ে গেলেন, আপনার কাজ শেষ। এবার আপনি যদি আলুটাকে রাস্তায় পৌঁছিয়ে দেন তার এক্সট্রা খরচাটা আপনি নিয়ে নেবেন, আর যদি উনি নিয়ে নেন সেটা ওনার ব্যাপার, তাই তো? হ্যাঁ। ওকে। তো আপনার আরও আলু আছে পোখরা, এই কী বলে কলম্বো? ওই তো নিচের জমিটা ওইদিকে কলম্বো, ওই সামনের এটা, এইটা এইটা না ওই সামনেরটা, এটা এটা তো আজকেই হয়ে, আচ্ছা এটার পরেরটা ওই রাস্তার ধারেরটা ওটাও কলম্বো। তাহলে কি আপনি বেশিরভাগ কলম্বো, পিছনেরটাও কি আপনার নাকি? না না আমি কলম্বোই করেছি বেশি। পুরো কলম্বোই করেছেন? 13 বস্তা কলম্বো। হ্যাঁ, 6 করেন এবার? 6 করা হয়েছিল, দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেছে। কেমন দাম পেয়েছিলেন 6-এ? তখন 450 করে। একদম কি প্রথম দিকে কার্তিক মাসের বসানো ছিল নাকি? মানে এখন তো কলম সুপার 6 তো বোধহয় 360-70 এরকম। ওই একই তা আপনার কলম্বো 350, দামটা বড্ড বেশি কম হয়ে গেল না? হ্যাঁ কেটে গেছে তো, বাজারটা এখন সব জায়গাতেই আলু উঠছে, ফলনও তো হয়ে যাচ্ছে। না আলু সত্যি বলতে সব জায়গায় উঠছে না আলু। আমি চুঁচুড়া থেকে আসছি, ধনেখালি, তারকেশ্বর, মুক্তিয়ারপুর, প্রচুর আলুর চাষ, কোথাও আমি আলু দেখতে পেলাম না। ওদিকে এখন আলু উঠবে না, ওদিকে আলু উঠবে না। হ্যাঁ, তো আলু আপনাদের এই এলাকাটাতেই উঠছে। হ্যাঁ আলু এইদিকে। এইটা হচ্ছে তা হাওড়া, উদয়নারায়ণপুর ওইদিকে উঠছে, বর্ধমানে কিছু জায়গায় উঠছে, বাঁকুড়াতে উঠছে। আপনারা এই যে কোদাল দিয়ে করছেন, এতে তো আপনাদের মানে একটু এগুলো একটু কষ্টসাধ্যর কাজ। ওই খোঁড়ানো যেটা লাঙল টাইপের, ওটা দিয়ে করা সুবিধা একটু না, ওটায় কষ্ট কম। কিন্তু আপনাদের মাটি দেখছি খুব শক্ত মাটি, এঁটেল মাটি মনে হচ্ছে। কিন্তু আলুর মাটি তো এই ধরনের হওয়া উচিত নয় নাকি? আলুর মাটি তো আরও ঝুরঝুরে হওয়া উচিত। এখানে জল চলে আসে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে রাস্তা লেভেলে চলে আসে জল। বন্যার জল এসে এই যে পলি পড়ে যায় না, সেই কারণে মাটি আপনাদের এরকম হয়ে গেছে, পলি পড়ে যায়। এই যে কোদাল দিয়ে টানা হচ্ছে, এতে আলু বেশি কেটে যাবার ভয় নেই? হ্যাঁ কেটে যায় তো, কেটে যায়। আচ্ছা, কেটে যায়। আপনারা এই যে কাজ করছেন, খাবার আলু পান? হ্যাঁ দেয়, খাবার আলু পাওয়া যায়, ওই যে ছাঁট ফাট বেরোয় সেগুলো সব আপনাদের সব বাড়ি এখানেই? হ্যাঁ পাশেই বাড়ি। পাশে এখানেই বাড়ি। না আপনারা তো ওই আলুর সময় আলুর জমিতেই সব কাজ করেন, হ্যাঁ আজকে এখানে করছেন আবার? এদিকে লেগে থাকা হয়। আচ্ছা, এই যে আপনারা এখন কতক্ষণ কাজ করবেন? টাইমের ব্যাপার আছে না এই জমিটা শেষ করা নিয়ে কথা? শেষ করতে হবে। এই যে এই ভদ্রমহিলা তুলছেন, এইটাও কাটা হবে নাকি? এটাও কলম্বো রয়েছে? কাজ করি 12টা পর্যন্ত। 12টা অবধি? হ্যাঁ, এবারে চাষি রয়ে গেলে সেটা করে দিতে হয়। করে দিতে হবে। তার জন্য কি পয়সা বেশি পাওয়া যায়? না, রেগুলার কাজ দিলে একটু বেশি করে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আধটু করে দিতেও হয় নাকি? ওটা খাতিরে হয়ে যায়। রেগুলার একটা লোক কাজ দিলে তার হাড়িটা রয়ে গেলে সেটা রয়ে গেলে করে দিতে হয়, নাহলে এমনি 12টা অবধি আপনাদের কাজ হয়। এটা কোন চ্যানেলে পাঠাবে? এটা আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ মিক্স বি ইউটিউব চ্যানেল আছে। এখানে ব্যাক টু ব্যাক দুটো জমিতে, এই একটা রয়েছে আর এখানে নিচে রয়েছে, পাশাপাশি জমি রয়েছে, অনেকটা জমিতে আলু তোলা হচ্ছে, পুরোটাই কলম্বো আলু রয়েছে। আর এই পাশেও এই জমিটাও রয়েছে, এটাতেও কলম্বো, তবে এটা এখন ভাঙা হচ্ছে না। ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিলাম, যারা আলু কিনতে চাইছো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এবছর কলম্বোর যা দাম শুনছে, আমার তো শুনেই মাথায় হাত হয়ে যাচ্ছে। এই দামে তো এখন পোখরাজও বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী করেননি? চন্দ্রমুখীও আছে। তো কলম্বো কি পুরোটাই বিক্রি করবে না কিছু স্টোরও করা হবে? বাজার অনুযায়ী পরে দেখা যাবে। বাজার অনুযায়ী। ওই যেটা রয়ে গেছে ওটা এটা কতদিনে উঠছে? 3 মাস না 2.5 মাসে? 2.5 মাস। 2.5 মাসে খোলা হচ্ছে, ম্যাচিওর হয়ে গেছে। রাখলে কি আর একটু ভালো হতো নাকি? দাগি হবে। দাগি হবে।
এখান থেকে ওই একটাই সাইজ, মাঝারি সাইজ বেরোচ্ছে না? না এইগুলো চলে যাবে একবার একবার? ক্যাটটা বালি ক্যাটটাকে ধরে নিয়ে ক্যাটটা মানে একদম এই এই ছোট ছোটগুলো, তাই তো? ধরে নিয়ে হয় একটা গামলায় বসো না। এগুলো কি বিক্রি করেন না ওগুলো খাওয়ার কাজে ইউজ হয়ে যায়? ক্যাটগুলো হ্যাঁ, ক্যাটগুলো বিক্রি করে ওগুলো বিক্রি হয়। ওগুলো কিরম ঠাউকো কিরম যায়? দাম কম আছে বলে বড় হলো 100-150 টাকা 100-150 টাকা প্যাকেট হয়ে যায়। নেই ভালো আলু বড় আলুর দাম থাকলে এরও দাম হুম হুম হুম। তো কি মনে হয় আগামী দিনে আলুর দাম একটু শুধরোবে? হয়তো হচ্ছে না। মনে হচ্ছে না। আমি বর্ধমানে দুদিন আগে ভিডিও করেছিলাম, পোখরাজ আলু উঠছিল 330 টাকা প্যাকেট গিয়েছিল। তো কালকে একজন বাঁকুড়া বিষ্ণুপুর থেকে একজন ভিডিওতে কমেন্ট করে বলছে, দাদা আমাদের এখানে তো পোখরা 480-500 টাকা পোখরাজ। বলছে চাষিরা কেন তুলছে যখন দাম নেই? এটা কতদিন রাখা যেতে পারে? না থাকবে না। রাখা যাবে না, না একটা সময় তো তুলতেই হবে। সময় তো তুলতেই হবে, তুল, যে তুল। হয়ে গেছে বয়স, আমি কি করবো আলুটাকে? সেটাই। এখন থাকতে তো জাল দিয়ে রাখা যাবে না, কত জাল দেবো? আমার চাষ হয়েছে প্রায় 8 বিঘে জমি। 8 বিঘে? 8 বিঘে পুরো কলম্বো? না 2.5 বিঘে চন্দ্রমুখী আছে, আচ্ছা, 2.5 বিঘে চন্দ্রমুখী, সুপার সিক্স ছিল, 2 বিঘা সুপার 6 ছিল, তারপর সব ফলো। বাকিটা কলম্বো। তো কলম্বো কি আজকেই প্রথম খোলা হচ্ছে? না আগেও খোলা হয়েছে। আগে কত দাম পেয়েছেন? 400 ছিল। আগে 400 পেয়েছেন, মানে যত দিন যাচ্ছে বাজার কেটে যাচ্ছে। জ্যোতি যেটা চন্দ্রমুখী যেটা রয়েছে ওটা কি স্টোর করবেন না বিক্রি করবেন? দাম বুঝে? দাম বুঝে আর দাম বুঝে। দাম যেরকম মাঠে যাবে। স্টোর কবে খুলছে কোনো খবর আছে? মার্চে তো খোলে, মার্চে খুব সম্ভবত 1 তারিখ থেকে হয়তো স্টোর খুলবে। 4 তারিখ থেকে লোড শুরু। 3-4 তারিখ থেকে লোডিং হবে। এখানে কি আপনারা পৌঁছেই দিচ্ছেন না প্যাকেট করে রেখে দেবেন? প্যাকেট করে দেবেন, পার্টি তুলে নেবে। ওরা এবার গাড়িওয়ালার মা চলেছে আসবে, ওজন করবে। ওজন করে তুলে নেবে। তাহলে তো এখন বস্তা সেলাই করা হবে না। না 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 এখন এরকম থাকে। এখানে কি বড়টা কি সেপারেট করছেন নাকি? এটা একটু ফটকা যাচ্ছে, 2 বস্তা দুটো ফটকা যাচ্ছে। দেবো বিশাল সাইজ হয়েছে। তুমি তো না এখন দিতে হবে না, থাক দুটো থাক পরে দুটো ফটকা মারছে। লাগে তখন হ্যাঁ 2-4টা দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ এমনি আপনাদের একটা আন্দাজ হয়ে গেছে না মোটামুটি কতটায় 50 কিলো চলে আসবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কলম্বো কি সবসময় হলুদ বস্তাতেই করা হয়? সেরকম কোনো ব্যাপার নেই? কত খাবে না অত খাবে না। তো খাবে না, হাফ হাফ। ছিল দাদা পাঞ্জাব বীজ? হ্যাঁ পাঞ্জাব বীজটা আপনার ভালো এসছে। আমি ওই দিন বর্ধমানে একটা দেখছিলাম, জ্যোতি খুলছিল 2.5 মাসে, সব আলু ফেটে গেছে। ওই যে রস ফাটা যেরকম হয় না, সব আলু ফেটে গেছে। হ্যাঁ, ভিটামিন দিলেই ফাটবে। আচ্ছা, ভিটামিন দেওয়ার জন্য ফাটে? ভিটামিন জল বাকি যে কলম্বোটা রয়েছে ওটা দাদা কতদিনে ভাঙা হবে? ও তো মা এইটা ওই দিয়ে চলে 80-82 দিনই তোলা হবে, 2.5 মাস করে। তাহলে এই যে আলুটা ভাঙা হচ্ছে এরপর রেস্ট হ্যাঁ রেস্ট নয়, চলবে এখন টুকটুক করে চলছে। টুকটুক করে চলছে। তো বলছি দাদা, আলু তো আপনার কিছু অবিকৃত আলু রয়েছে, তো ফোন নাম্বার কি দেওয়া যেতে পারে যদি কেউ আপনার থেকে আলু কিনতে চায়? একটু ফোন নাম্বারটা যদি সম্ভব হয় বলুন। 7699823415 7699823415। 3415। তাহলে কেউ যদি আমার ভিডিও দেখে যদি আলু কিনতে চায় তারা কিনবে। আর চন্দ্রমুখীটা 3 মাসে ভাঙা হবে? 3 মাসে 3 মাস করা হয়। 3.5 মাস করা হবে। 3.5 মাস করলে একটু ভালো হয় নাকি? আলুটা পাকালো হয়, ছালটা ছালটা কাটবে না। এইটার 2.5 মাসেই হচ্ছে?